যার মা নাই রে তার তো কিছুই নাই, মা যার নাই তার মতো এতিম আর নাই। মা এমন এক মা, সন্তান যদি অসুস্থ হয়ে বিছানায় পইরা থাকে মা পাগলের মতো হইয়া যায়। এমন মা আছে রে, আল্লাহ তবে হাত তুলে বলে মাবুদ আমার সন্তানরে তুমি আর কষ্ট দিও না, আমার সন্তানের কষ্ট আমি মা সহ্য করতে পারি না, প্রয়োজনে আমার সন্তানের রূপটা তুমি আমারে দিয়া দাও, তারপর আমার সন্তানের আর কষ্ট দিও না। মা এমন এক মা, সন্তান যদি বিদেশে থাকে, সন্তান যদি চাকরির জন্য বাড়ির বাহিরে থাকে, মা যখন জানে আগামী কাল আমার সন্তান আমার বাড়িতে আসবে, মা সকাল দিকে রাস্তার দিকে তাকাইয়া থাকে, একবার দরজা খুইলা তাকায়, আরেকবার জানালা খুইলা তাকায়। পরিবারের লোকেরা ডাক দিয়া বলে মা আপনি কেন এত ছটফট ছটফট করতেছেন? মা ডাক দিয়া বলে তোমরা বুঝবা না, আমার কলিজার টুকরা সন্তান অনেক দিন ধরে বাড়িতে থাকে না, আমার ছেলে বাড়িতে আসতেছে, হের চেহারাটা না দেখলে আমি মার কলিজা ঠান্ডা হবে না। এই মা যার কবরে আছে মাফ করে দাও আল্লাহ, যাদের মা দুনিয়া ছেড়ে খায়াত দান করে দাও আল্লাহ। এই মাহফিলে তুমি কবুল করো, এই মাহফিলেও সিলাই অত্র অঞ্চলে তুমি কবুলা মঞ্জুর করো আল্লাহ। ইয়াল্লাহু ইয়া রহমানু ইয়া রহিম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগফির। আসসালামু আয়ে নূরে চশমে আম্বিয়া, আসসালামু আয়ে বাদশাহে আউলিয়া। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وعذاب النار. وقل رب ارحمهما كما ربياني صغيرا. وقل رب ارحمهما كما ربياني صغيرا. আয় আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি অধম গুনাহগার নিমকহারাম চরম অবাধ্য গোলাম, তোমার মায়ের বান্দাদের সামনে কিছু অগুছালো কথাবার্তা বললাম, এর মধ্যে যত ভুল বেয়াদবি হয়েছে তোমার রহমান ও রাহিম নামের খাতিরে মাফ করে দাও। যা সব হয়েছে হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র রূহ মুবারকে পৌঁছায়া দাও। আহলে বাইত পাক পাঞ্জাতন সাহাবা তাবেঈন আম্বিয়া کرام আউলিয়া کرام রূহে পাকে পৌঁছায়া দাও আল্লাহ। খাস করে কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া যত মকবুল তরিকা আছে আল্লাহ তাদের আউলিয়া এবং তরিকতপন্থীদের রূহে পাকে পৌঁছায়া দাও। চার মাযহাবের ইমামদের রূহে পাকে পৌঁছায়া দাও। তাদের অনুসারী যারা কবরে শায়িত আছেন তাদের রূহে পাকে পৌঁছায়া দাও আল্লাহ। খাস করে আল্লামা ফুলতুলি সাহেব কিবলা রাহমাতুল্লাহ আলাইহির রূহে পাকে পৌঁছায়া দাও। ওনার তরিকতপন্থী মায়ের মানুষ মহব্বতে মানুষ বংশধর যারা কবরে শায়িত আছেন তাদের রূহে পাকে পৌঁছায়া দাও আল্লাহ। খাস করে আল্লামা বালাউটি সাহেব রাহমাতুল্লাহ আলাইহির রূহে পাকে পৌঁছায়া দাও। ওনার তরিকতপন্থী মায়ের মানুষ মহব্বতে মানুষ বংশধর যারা কবরে শায়িত আছেন তাদের রূহে পাকে পৌঁছায়া দাও আল্লাহ। খাস করে জনপুর ফুরফুরার যত শাখা প্রশাখা দরবার আছে তাদের আউলিয়া এবং তরিকতপন্থীদের রূহে পাকে পৌঁছায়া দাও আল্লাহ। খাস করে
দাদা হুজুর কেবলা ফান্দাউকে রাহমাতুল্লাহ আলাইহি রুহে পাকে পৌঁছায়া দাও। আমাদের পীর মুর্শিদ হুজুর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি রুহে পাকে পৌঁছায়া দাও। আমার বড় সাজি রাহমাতুল্লাহ আলাইহি রুহে পাকে পৌঁছায়া দাও। মেজু সাজি রাহমাতুল্লাহ আলাইহি রুহে পাকে পৌঁছায়া দাও। ফান্দাউক দরবারের সমস্ত আশিকিন জাকিরিন মুহিব্বিন খোলাফায়ে কেরামগণ যারা কবরে শাহীদ আছেন তাদের রুহে পাকে পৌঁছায়া দাও। আল্লাহ খাস করে অত্র অঞ্চলের চতুর্দিকে যতগুলা কবরস্থান আছে, জানি না তোমার বান্দা বান্দিরা কোন হালতে কবরে শুয়ে রয়েছে। আল্লাহ এই মাহফিলের উসিলায় তুমি তোমার বান্দা বান্দিদেরকে মাফ করে দাও। আল্লাহ তাদের কবর গুলারে তুমি জান্নাতের টুকরা বানায়া দাও। আল্লাহ শুধু অত্র অঞ্চল নয়, বিশ্বের চতুর্দিকে যতগুলা মুসলিম কবরস্থান আছে, যদি কোনো মুসলমান নরনারী আযাবে দেখে থাকে, এই মাহফিলের উসিলায় তুমি তাদেরকে নাজাত দান করে দাও। আল্লাহ তাদের কবর গুলারে তুমি জান্নাতের টুকরা বানায়া দাও। আল্লাহ তোমার বান্দার আমি গুনাহগারের সাথে বড় আশা নিয়ে হাত তুলছে। তুমি তো জানো তোমার বান্দারা তোমার কাছে কি চায়। আল্লাহ আল্লাহ তোমার একটা বান্দারও খালি হাতে ফেরত দিও না। আল্লাহ আল্লাহ তাদের মধ্যে যারা ব্যবসা বাণিজ্যে আছে উন্নতি দান করে দাও। যারা কৃষিকাজের মধ্যে আছে রহমত বরকত দান করে দাও। যাদের সন্তানাদি লেখাপড়া আছে জ্ঞান শক্তি বাড়াইয়া দাও। যাদের সন্তানাদি আত্মীয় স্বজন ভাই বেরাদর বিদেশে আছে, মাবুদ রে, মানুষ তো শখ কইরা বিদেশ যায় না। আল্লাহ মানুষ যে শখ কইরা বিদেশ যায় না, এটা এয়ারপোর্টে গেলেই দেখা যায়। আল্লাহ এয়ারপোর্টে যখন বাবার কাছ থেকে সন্তান বিদায় নেয়, বাবার পায়ে দইরা সন্তান কাঁদে, বাবা সন্তান রে বুকে জড়াইয়া নিয়া কাঁদে, ভাই ভাইয়ের গলায় দইরা কাঁদে, বন্ধু বন্ধুর গলায় দইরা কাঁদে। এমনও বিদেশি আছে দেশে বাবা মারা যায় বাবারে দেখতে পারে না, দেশে মা মারা যায় মা দেখতে পারে না, বিদেশের মাটির মধ্যে তারা গড়ায় গড়ায় কাঁদে। আল্লাহ আল্লাহ এই বিদেশিরা তুমি কবুলা মঞ্জুর করো। আল্লাহ আল্লাহ যারা বিদেশ যাওয়ার জন্য চেষ্টা করতেছেন, যেই দেশে গেলে ভালো হবে মঙ্গল হবে, দেশ যাওয়ার তৌফিক দান করো। আল্লাহ আল্লাহ জানি না কে কোন রোগ সুখ শরীর নিয়ে তোমার দরবারে হাত তুলছে, তুমি তো জানো। আল্লাহ কার শরীরে কি রোগ সুখ আছে। আল্লাহ আপনার সকল প্রকার জাহিরি বাতিনি রোগ থেকে হেফাজত করো। আল্লাহ আপনার জাহিরি বাতিনি রোগ থেকে হেফাজত করো। আল্লাহ আপনার জাহিরি বাতিনি রোগ থেকে হেফাজত করো। আমাদের মধ্যে যারা অভাব অনটন আছে অভাব অনটন থেকে হেফাজত করো। যারা ঋণগ্রস্ত অবস্থায় আছে ঋণ থেকে হেফাজত করো। যারা মামলা মুকদ্দমা পইরা রইছে মামলা মুকদ্দমা থেকে হেফাজত করো। আল্লাহ যাদের উপযুক্ত মেয়ে ঘরে আসি বিয়ে দিতে পারতেছেন না, তাদেরকে তুমি সৎ পাত্রের ব্যবস্থা করে দাও। যাদের উপযুক্ত ছেলে ঘরে আসি বিয়ে করাইতে পারতেছেন না, তাদেরকে তুমি সৎ পাত্রীর ব্যবস্থা করে দাও। আল্লাহ যাদের সন্তানাদি হয় না, তাদেরকে তুমি সুসন্তান দান করে দাও। আল্লাহ আমাদের সমস্ত অনিসলামিক কাজ থেকে হেফাজত করো। আল্লাহ আল্লাহ আমাদের সুদ ঘুষের হাত থেকে হেফাজত করো। আমাদের সমাজকে তুমি জানা বেবিচার হাত থেকে হেফাজত করো। আল্লাহ আমরা নামাজের প্রতি মহব্বত বাড়াইয়া দাও, তরিকতের কাজের প্রতি মহব্বত বাড়াইয়া দাও, ইসলামী শরিয়ার হুকুম আহকাম যত দমানার তৌফিক দান করো। আল্লাহ আমাদের পর্দা মোতাবেক জিন্দেগি বসকায়া দাও। বিশ্বের ঘরে ঘরে মিলাদ কিয়াম চালু করে দাও। যে কাজ করলে নবীর প্রেম মহব্বত অন্তরে উদয় হয়, এইগুলা বেশি বেশি করার তৌফিক দান করো। আল্লাহ বেশি বেশি সুন্নতি আমল দান করে দাও। আল্লাহ তুই কাদির জলিলুল্লাহ জাহাদার বহরহালে তো हमरा निगाह बुलबुले बाग़े मदीना कुर्रतुल आईने रसूल याने बीबी फातिमा खैरुन निसा की वास्ते हर तरफ से फौज गम ने आँख गिरा है मुझे दे फनाया रब शहीदे करबला की वास्ते इलाहिया
মিনয় আল্লাহ পড়ুয়ার দস্ত জোরে ডাকি মাবুদ আমরা গুনাহগার গুনার ফুজা মাথায় নিয়া কান্তেছি মাফ করো মাবুদ তুমি এলাহি গুনার গরে আমরা দিয়াছি সাতার কি হালে তো রিব মাবুদ আমরা গুনাহগার তোমার দয়া সারা গতি নাই আমরা আল্লাহ আমাদের জীবনের গুনাহ খাতারে মাফ করে দাও মাবুদের জীবনের যেদিকে তাকায় শুধু গুনার পাহাড় আর পাহাড় দেখা যায় আল্লাহ ডানে তাকাই বামে তাকাই সামনে তাকাই পেছনে তাকাই শুধু গুনাহ আর গুনাহ দেখা যায় আল্লাহ জীবনে এতগুলা গুনাহ করেছি যার কোনো সীমা রেখা নাই আল্লাহ তুমি যদি আমাদের গুনার দিকে তাকাও আল্লাহ এই দোয়া কবুলের আশা করা যায় না আল্লাহ তুমি আমাদের গুনার দিকে তাকাবেন আল্লাহ তোমার রহমানুর রাহিম নামের উসিলা দিয়া তোমার দরবারে ভিক্ষা চাই আল্লাহ আমাদের জীবনের গুনাহ খাতারে তুমি মাফ করে দাও আমরা রে তুমি পবিত্র বানায়া দাও আমরা রে তুমি নিষ্পাপ বানায়া দাও আমরা রে তুমি মাসুম বানায়া দাও আমরা রে তুমি বেগুনাহ বানায়া দাও তুমি যদি মাফ না করো আমরা কার দ্বারে হাত বাড়াবো আল্লাহ তুমি যদি মাফ না করো আমরা কার কাছে যাবো আল্লাহ সুখে দুঃখে সর্ব অবস্থায় তোমার দরবারে ভিক্ষা চাই আল্লাহ আল্লাহ আমাদের জীবনের গুনাহ খাতারে মাফ করে দাও মাবুদ রে যখন প্রথমে এই মাহফিলে আসছিলাম আমার পাশের মধ্যে পালাউডি সাহেব বৈশা রয়েছিল এই চেহারাটা হাত দেখতেছি না কলিজার মধ্যে বড় ধাও ধাও করে আগুন জ্বলতেছে আজকে চেয়ার আছে প্যান্ডেল আছে তোমার আল্লাহর তোমার মাহবুব বান্দা নাই এইভাবে তোমার কত বান্দারাই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে এমনও তো হইতে পারে এই মাহফিল জানি কার জীবনের শেষ মাহফিল হইয়া যায় এই দোয়া জানি কার জীবনের শেষ দোয়া হইয়া যায় এই মাহফিল যখন ছিল এই মাহফিলের মধ্যে তোমার কত বান্দার আসছে আজকে অনেকই নাই কবরে শুয়ে গেছে আল্লাহ তুমি আপনারে মাফ করে দাও আল্লাহ মাহবুদ রে এমন তো হইতে পারে মাহফিল শেষে বাড়ি গেছি কার বাড়ি জানি মালাকুল মউত দাঁড়ায়া যায় কে জানি আজকে জীবনের শেষ ঘুম ঘুমায়া যায় আল্লাহ এমন তো হইতে পারে মাহফিল এমন তো হইতে পারে আগামীকাল কোন মসজিদের মাইকে জানি এলান হয়ে যায় কে জানি আমাদের কাছ থেকে বিদায় হয়ে গেছে আল্লাহ আল্লাহ তুমি আমাদের মাফ করে দাও আল্লাহ আল্লাহ আমি স্বীকার করতেছি আমি গুনাহগার আমি যে কত বড় গুনাহগার আমি ছাড়া আর কেউ জানে না আল্লাহ আমি গুনাহগারের গুনার দিকে না তাকায়া তোমার হাবিবের উসিলা নিয়া তোমার দরবারে ভিক্ষা চাই আমাদের জীবনের গুনাহ খাতারে মাফ করে দাও মাবুদ রে জানি না কার দরদি বাবা নাই বাবা হারাইয়া এতিম বেশি তোমার দরবারে হাত তুলছে আল্লাহ জানি না কার দুঃখিনী মা নাই মা হারাইয়া এতিম বেশি তোমার দরবারে হাত তুলছে আল্লাহ জানি না কার মাও নাই বাবাও নাই মাবুদ রে যার বাবা নাই
সে বুঝে বাবা হারার যন্ত্রণা। যে বাপ বইলা ডাক দিতে পারে না সে বুঝে বাবা হারার বেতন। বাবা এমন এক বাবা, সন্তান যদি মনটা বেজার কইরা করে বৈশা থাকে, বাপ যখন ঘরে গিয়া দেখে সন্তানের মন বেজার, বাবা একবার নয় দুইবার নয় বারবার জিজ্ঞাসা করে, কিরে বাবা তোর কি হইছে, তোর মনটা কেন বেজার? তোর মনটা বেজার দেখলে আমি বাপ সহ্য করতে পারি না। এই বাবা যার কবরে আছে মাফ করে দাও আল্লাহ। যাদের বাবা দুনিয়া ছেনে খায়াত দান করে দাও। যার মা নাই রে তার তো কিছুই নাই, মা যার নাই তার মতো এতিম আর নাই। মা এমন এক মা, সন্তান যদি অসুস্থ হইয়া বিছানায় পইরা থাকে মা পাগলের মতো হইয়া যায়। এমন মা আছে রে, আল্লাহ তবে হাত তুলে বলে, মাবুদ আমার সন্তানরে তুমি আর কষ্ট দিও না, আমার সন্তানের কষ্ট আমি মার সহ্য করতে পারি না, প্রয়োজনে আমার সন্তানের রূপটা তুমি আমার দিয়া দাও, তারপর আমার সন্তানের আর কষ্ট দিও না। মা এমন এক মা, সন্তান যদি বিদেশে থাকে, সন্তান যদি চাকরির জন্য বাড়ির বাহিরে থাকে, মা যখন জানে আগামী কাল আমার সন্তান আমার বাড়িতে আসবে, মা সকাল দিকে রাস্তার দিকে তাকাইয়া থাকে, একবার দরজা খুইলা তাকায় আর একবার জানালা খুইলা তাকায়। পরিবারের লোকেরা ডাক দিয়া বলে, মা আপনি কেন এত ছটফট ছটফট করতেছেন? মা ডাক দিয়া বলে, তোমরা বুঝবা না, আমার কলিজার টুকরা সন্তান অনেক দিন ধরে বাড়িতে থাকে না, আমার ছেলে বাড়িতে আসতেছে, হের চেহারাটা না দেখলে আমি মার কলিজা ঠান্ডা হবে না। এই মা যার কবর আছে মাফ করে দাও আল্লাহ। যাদের মা দুনিয়া ছেড়ে খায়াত দান করে দাও আল্লাহ। এই মাহফিলে তুমি কবুল করো, এই মাহফিলেও সিলাই অত্র অঞ্চলে তুমি কবুলা মঞ্জুর করো আল্লাহ। আল্লাহ এই মাহফিলে যারা যে যেভাবে সহযোগিতা করছেন তাদের দান রে তুমি কবুলা মঞ্জুর করো আল্লাহ। আল্লাহ আমাদের মক্কা মদিনা না নিয়া কবরে ডাক দিও না, মদিনা না নিয়া কবরে ডাক দিও না, মদিনা না গিয়া কবরে যাইতে চাই না আল্লাহ। যদি কারো মদিনা যাওয়ার ভাগ্যের আলেখা রাখো তাহলে মদিনাওয়ালারে দেখাইয়া দাও আল্লাহ, মদিনাওয়ালারে দেখাইয়া দাও আল্লাহ, মদিনাওয়ালারে দেখাইয়া দাও আল্লাহ। আল্লাহ তোমার হাবিবরে বারবার দেখাইয়া দাও আল্লাহ। আল্লাহ আল্লাহ মৌত যখন দিবে ইমানের সহিত মৌত দিও, বেঈমান বানায় মৌত দিও না আল্লাহ। আল্লাহ সর্বাবস্থায় হক কথা বলার তৌফিক দান করো, হক ভাবে চলার তৌফিক দান করো, হালাল খাওয়ার তৌফিক দান করো, হালাল রুজি রোজগারের ব্যবস্থা করে দাও আল্লাহ। আমরা দিনদার ইমানদার নামাজি বান্দা হিসেবে কবুল করো, তাকওয়াবান পরহেজগার আল্লাহওয়ালা হিসেবে কবুল করো আল্লাহ। আল্লামা ফুলতুলি সাহেব কিবলা, আল্লামা বালুটি সাহেব কিবলা নেক নেক তাওয়াজ্জু নসিব করো আল্লাহ। আল্লাহ আমরা তরিকতের পূর্ণ নিয়ামত দান করে দাও আল্লাহ। আল্লাহ আমাদেরকে তরিকতপন্থী হিসেবে কবুল করো আল্লাহ। আল্লাহ আমাদের এই মাহফিলে কবুল করো আল্লাহ। আল্লাহ আমাদের মুনাজাতকে কবুল করো আল্লাহ। আল্লাহ আমরা কোনো দুনিয়াদার ব্যক্তির কাছে হাত পাতি নাই, আমরা কোনো ধনাঢ্য ব্যক্তির কাছে হাত পাতি নাই, গোলাম মনিবের দরবারে হাত তুলছি আল্লাহ। আল্লাহ আমাদের হাত কেড়ে ফিরে দিও না আল্লাহ। আল্লাহ দেখো তোমার বান্দারা কাঁদতেছে, আল্লাহ তারা চোখ দিয়ে পানি ফেলাইতেছে, আল্লাহ তারা বিনয় বিনয় চেয়েছে। বলেন 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 না, যার যা কথাগুলো আমার আল্লাহ কাছে বলেন। বলা যায় না কার উসলে দোয়া কবুল হয়ে যায়, বলা যায় না কার হাতের উসলে দোয়া কবুল করে ফেলে। আমাদের সামনে এই প্রখ্যাত বুজুর্গ সাহিত্য আছে, কাদের কাদের যার যা কথা নিয়ে আমার আল্লাহ কাছে বলেন, আমার আল্লাহ কাছে বলেন। দুইটা ফুটা চোখের পানি ফালান, আমার আল্লাহ চোখের পানি বড় পছন্দ করে। যাদের চোখের পানি আসে না খান্দার ভান ধরেন, খান্দার চেষ্টা করেন। চোখেতে পানি আইলে আসলে আসুক, না আসলে নাই, আমার আল্লাহ দেখুক আপনি কাঁদতেছেন, আমার আল্লাহ দেখুক আপনি কাঁদতেছেন। যার যার চাওয়া দরকার আমার আল্লাহ কাছে যান।
যার যা পাওয়ার দরকার আমার আল্লাহর কাছে চান। আল্লাহ তোমার বান্দারা খান্দাছে, আল্লাহ আল্লাহ তুমি তারা খালি হাতে ফিরত দিও না। আল্লাহ তারা অভাবও পইরা খান্দাছে, আল্লাহ তারা ঋণও পইরা খান্দাছে, আল্লাহ তারা মামলা মোকদ্দমা পইরা খান্দাছে, আল্লাহ তারা পারিবারিক অশান্তি নিয়ে খান্দাছে, আল্লাহ তারা বিদেশ যাওয়ার জন্য কাঁদতেছে, বিদেশিরা ভালো থাকার জন্য পরিবারের লোকেরা কাঁদতেছে, আল্লাহ চাকরি পাওয়ার জন্য বেকাররা কাঁদতেছে, আল্লাহ ছেলে মেয়ের বিয়ে শাদী হয় না, দিতে পারে না, করাইতে পারে না, এই জন্য কাঁদতেছে। আল্লাহ অনেকের সন্তানগুলা মা বাবার অবাধ্য হয়ে গেছে, এই জন্য কাঁদতেছে। অনেকে ব্যবসা বাণিজ্যে লাভবান হইতেছে না, এই জন্য কাঁদতেছে। আল্লাহ তুমি তাদের খালি হাতে ফিরত দিও না। আল্লাহ তোমার কি দয়া লাগে না আল্লাহ? তোমার কি মায়া লাগে না আল্লাহ? তোমার কি দরদ লাগে না আল্লাহ? আল্লাহ সকলকে তুমি কবুলা মঞ্জুর করো। আল্লাহ আল্লামা বালাউঠি সাহেব রহমতুল্লাহ নেক নজর দাও। আল্লাহ আল্লামা বালাউঠি সাহেব রহমতুল্লাহ আওলাদরা তুমি কবুলা মঞ্জুর করো। আল্লাহ সাহেবদের সকলকে তুমি কবুল করো। আল্লাহ আল্লাহ বালাউঠি সাহেবের যে স্বপ্ন ছিল তাদের মাধ্যমে যাতে বাস্তবায়ন হয় এই ব্যবস্থা করে দাও। আল্লাহ আল্লাহ আমরা একজনটা খালি হাতে ফিরত দিও না। আল্লাহ আল্লাহ আল্লামা ফুলতুলি সাহেবকে আপনার উসিলা নিয়ে তোমার কাছে ভিক্ষা চাই। আল্লাহ আল্লাহ তুমি আমরা খালি হাতে ফিরত দিও না। আল্লাহ 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 পর্দারলে মা বোনও খানতেছেন, আল্লাহ পর্দারলে মা বোনদেরকে তুমি খালি হাতে ফিরত দিও না। আল্লাহ আমি গুনাহগার তাদেরকে তোমার কুদরতের রাজা হাওলা করে দিয়ে গেলাম। আল্লাহ আমিও হাওলা হইলাম, সহি সালামতে ফান্দাউক দরবার শরীফে যাওয়ার তৌফিক দান করে দাও। বিপদ আপদ বালা মুসিবত দিকে হেফাজত করো। আল্লাহ আল্লাহ আমি কোনো বক্তা না, আমি কোনো ওয়াজিও না, কিন্তু বালাউটি সাহেব বড় ভালোবাসতেন, মহব্বত করতেন, এই জন্য আশা। আজকে যখন আমি গেট দিয়ে ঢুকি তখন বালাউটি সাহেবের চেহারাটা বড় চোখে ভাসতেছে। আল্লাহ আমার কিভাবে জড়াই ধরছিলেন আমি এগুলো ভুলতে পারি না। আল্লাহ আল্লাহ মহান ওলির নেক নজরে একটা অজমরা নসিব করো। আল্লাহ আল্লাহ সকলে তোমার কুদরতের রাজা হাওলা করে দিয়ে গেল। সাল্লাল্লাহু আলা খায়রি খালকি মাজহার লুতফি নূর আরশি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন ভাকে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম।